এই দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো আমি বলতেছিলাম যুবকরা শোনো গো, এই যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না, কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দুদিন তিনটা দিন পার হয়ে গেল, কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম অনাহারে রইলেন। রব্বুল আলামিন পাগলের দেখা কষ্ট পায়। ওই যে মুসলমান, ওই পাগল আল্লাহর পাগলরে দেখে আল্লাহ নিজেই কষ্ট পায়। ডাক দে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যাও, তুমি আমার ইদ্রিসের মেহমান হও, মেহমান হইয়া ইদ্রিসের খানা খাওয়াও, কারণ ক্ষুধার্ত অবস্থা আছে, আমি রব্বে কারিম সহ্য করতে পারি না। আমার বাজানেরা শুনে নাও, জিবরিল আমিন মানুষের সুরত ধরে আসেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সালাম দাস, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস, আমি ক্ষুধার্ত অবস্থা আছি, আমার কি মেহমানদারি করাবেন? আমি তো মেহমান খুঁজতেছি, চলো বাড়িতে চলো। কয় দিনটা তো পার হয়ে গেল, আমরা ইফতার করব, রোজা রাখবো। সারাদিন যেহেতু খাই নাই, রোজা রাখার নিয়েতে ছিলাম, দাঁড়াও মাগরিবের আজান পড়লে আমরা রোজাটা ভেঙ্গে ফেলবো। ও মুসলমান, যখন আজান পড়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করা শুরু করলো। আর মুসলমান জিবরিল আমিন তো, উনি তো মানুষ নয়, ফেরেশতা, উনি তো কোনো খানা খায় না, মুখের সামনে নিয়ে বসে আছে। বিবি ডাক দে কয়, স্বামী রে আপনি কত বড় ভুল করলেন, আপনি মেহমান ছাড়া 3 দিন খানা খান না, অথচ এখন তো খানা খাইলেন, আপনার মেহমান তো খায় না, মেহমান তো খায় না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আপনি কেন খান না? বলে, বেয়াদবি মাফ করবেন, আমি আসলে মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন, আপনি না খেয়ে আসেন আজ 3টা দিন। রব্বে কারিম আপনাকে দেখে বড় মায়া লাগছে রে, রব্বুল আলামিন আমারে পাঠায়া দিছে মানুষের সুরত দইরা, যাতে করে আপনার খানার ব্যবস্থা করি। রে আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই বান্দা না খেয়ে থাকলে আমার রব্বে কারিম কষ্ট পায় রে। যে বান্দা আমার রব্বে কারিমের হয়ে গেছে গো, এই বান্দার গায়ে আসর লাগলে আমার রব্বে কারিম বড় কষ্ট পায়। এই বান্দা যখন বলি মুখটা মজার হয়ে যায়, রব্বে কারিম অসন্তুষ্ট হয়ে যায়। এদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে কষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। বুখারীর হাদিস তো আছেই, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখন ইনাদের কথা বলতে যায়, আবার আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়াখাফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ওমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান, নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে আল্লাহ নিজে ডাইরেক্ট অ্যাকশন করছে, আলা শব্দ ব্যবহার করছে, সাবধান করে দিছে রে মুসলমান। কুরবান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিসি কুরআন পড়ে না।
কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কোরআন খুঁজিয়া তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও। জোরে বলো মারহাবা। খোদারি প্রেমে জীবন দিছে, এ দুনিয়ায় তার বলতে কিছু নাই, ভক্তদের লইয়া কাদেশে নিরালায়, ভক্তদের লইয়া কাদেশে নিরালায়, কর মার্জনা গোনা তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও। জোরে বলো মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? নাও শাও পিরা নাও মাও, 63 কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, 63 কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবীনা শাফিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, নবীর উপর পড়েন দুরুদ, নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতায় আল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, নবীর উপর পড়েন দুরুদ আল্লাহ পাকের ঘোষণা, নবীর উপর পড়েন দুরুদ আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা নবীনা শাফিনা মাহাত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা। এ দুনিয়ার মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও জিবরিল, তুমি আমারে ধোঁকা দিয়ে খাওয়াইলা, আমার সাথে এখন তোমার মিতে পাতাইতে হবে, দোস্ত পাতাইতে হবে, আমার সঙ্গে এখন বন্ধুতায় পাতাইতে হবে। বলে, আমি হলাম জিবরিল, আপনি হইলেন মানুষ, কেমনে মিতে পাতাইব? আমার আল্লাহ কয় জিবরিলে, যেহেতু আমার বন্ধুরে তুমি ধোঁকা দিছো, তাড়াতাড়ি দোস্ত পাতাও, দেরি করো না। কয় দোস্ত পাতাইলাম। এইবার আমারে এখন মারতে হবে, এখনে মারতে হবে, এরপরে জিন্দা করতে হবে, জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। জিবরিল আমিন কয়, হুজুর আপনার এখন মরণের সময় হয় না, আমাকে মারতেই হবে, দেরি করা যাবে না। আল্লাহ কয়, রে আজরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিসে যাও, জানটা বাইর করে দাও, আবার জিন্দা করো, আসমান জমিনের মধ্যে সব কিছু দেখাও,
জান্নাত জাহান্নামগুলো দেখাও। ইদ্রিস আলাইহিস সালামকে ইন্তেকাল করালেন, এরপরে জিন্দা করলেন, জান্নাত জাহান্নামগুলো দেখাইলেন। জান্নাতের মধ্যে যাই ইদ্রিস আলাইহিস সালাম আর আসে না। জান্নাত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বড় পাগল হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বি কারীম, তোমার জান্নাত এত সুন্দর, জান্নাতের বিবরণ আমি কি করে আজকে আমি বলবো, বর্ণনা করবো আল্লাহ। তোমার এই জান্নাত দেখে আমার মন চায় না আর যাইতে। পিছন থেকে মুসলমান আজরাইল ডাক দেয়, জিবরিল আমিন ডাক দো, বন্ধু আসো আসো, তুমি কথা দিছো তুমি জান্নাত দিকে চলে আসবা। একটা দড়ি আসিয়া আবার দৌড়তে চলে গেলেন জান্নাতের মধ্যে। আজরাইল মুসলমান জিবরিল কয়, বন্ধু তুমি আসো। বলে আজরাইল, জিবরিল রে আগে বলো, মানুষের জন্ম হয় কয়বার? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয়েকবার। মানুষকে জান্নাত জাহান্নামে দেয় কয়বার? কয়েকবার। তাহলে জানো জিবরিল, তুমি যাও, তাড়াতাড়ি যাওয়ার আমার চিন্তা করো না। আমার জন্ম হয়েছে একবার, মরিছি একবার, আবার জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি জান্নাতে আসি, আমি আর যাব না। কয় বন্ধুরে, তুমি তো বললা দেখেই চলে আসবো। কয় গেছিলাম তো, বাইরে গেছি, আবার দৌড়তে চলে আইছি। তুমি যাও তোমার পথ, তুমি দেখো আমার পথ, আমারে দেখতে দাও। এই জান্নাত তুই আমি আর যাব না, দুনিয়ার জিন্দেগিতে যাব না। রব্বুল আলামিন ডাক দে বলে, ইদ্রিস, তুমি আমার জান্নাত পেয়ে কি খুশি গো? তুমি কি এই নিয়ামতগুলো পেয়ে খুশি? বলে রব্বুল আলামিন, তোমার জান্নাত পেয়ে বড্ড খুশি হইছি, তবে একটু কষ্ট আছে। তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে না। বলে ইদ্রিস রে, কি বলতে চাও? বলে রব্বুল আলামিন, তোমার আজরাইল আমারে কষ্ট দিছে, গায়ের যন্ত্রণা যায় নাই, আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় নাই, প্রচন্ড কষ্ট লেগেছে। আল্লাহ আজরাইল রে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায়া তার রুহটা কেমনে নিছো। আয়েশা বলে, আসসালামু আলাইকুম। ও ভাই ইদ্রিস। বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আইছি। বলে, আগে বলো আমার রুহটা তুমি কেমনে বাইর করেছো? বলে, হুজুর, আমি আজরাইল এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব রে, আমি আজরাইল। ও ভাই ইদ্রিস, শুনে নাও, শুনে নাও, একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন কাফের বেঈমান জাহান্নামীদের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আপনার রুহটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার রুহটা বাইর করেছি। আপনার মাথার উপরে শুধু হাতখানা রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, আমার আল্লাহ, এক নাম্বার বিপদ মৃত্যু, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে,
ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি সাড়িয়া। একটু মহব্বতে বলেন, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। আহা, যত যত্ন করে রাখেন, এই কুয়াশায় ঠান্ডা লাগবে না বলে কত যত্ন করে রাখছেন, কত না আর ওষুধ পানি খাইতেছেন। যত যত্ন করে রাখেন না কেন, উড়ে যেতে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো কবর। মানুষের কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। 2 নাম্বার বিপদ হলো কবর। একবার চোখটা বন্ধ করে দেখেন, একটা দিন আপনি কেমনে থাকবেন, তার মধ্যে একটা রাত আপনি কেমনে কাটাইবেন, একটা সপ্তাহ আপনি কেমনে কাটাইবেন, একটা সেকেন্ড আপনি কেমনে কাটাইবেন। ওই কবর কিন্তু ছাড়বে না রে মুসলমান, শুনে নাও। এই কবরটা 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরের মধ্যে যখন আপনার শোয়া দিবে, আমার যুবক বন্ধুরা আমার, এই 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো কঠিন। যেদিন মুসলমান শুনে নাও, শুনে নাও, এই হাসরের ময়দান হলো আরো কঠিন, যেখানে পিতা চেনবে না, পুত্র চেনবে না, এমনকি পীর সাহেব নিজেও তার মুরিদরে চেনবে না, বেনামাজির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, শরিয়াতের বিধান যারা মেনে চলবে না তাদেরকে আপন পীরও চেনবে না। মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, ইসলামের বিধান মেনে চলবা। ওই হাসরের ময়দান কিন্তু ছাড়বে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা পুরা তামা বানায় দিবেন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, আলোচনাও শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো নবী নবী বইলা সুন্নিরা পাগল হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা? সর্বশেষ হলো, এখন ওই কবরের আলোচনা, হাসরের আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে। রাত গভীর হয়ে গেছে, আলোচনা নাই, হুজুর কথা বলবে, দোয়া করবে। এই জন্য আমি আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। দোয়া চাই, একটাই হলো আপনাদের কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত, যে সব শেষ চিন্তা করবেন। এই যে এত কষ্ট করে মাসকে মাস, 1 বছর আগে দাওয়াতটা নিছে, 1 বছর আসতে রে বাবা, 1 বছর আগে দাওয়াতটা নিছে। 1 বছরের পরে মাহফিলটা শেষ হয়ে গেল, ক্ষণিকের জন্য শেষ হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ। এখন একটু পরে আখেরি মোনাজাত পীর সাহেব কিবলা করবে, মাহফিল শেষ। এই তো আপনার আমার জিন্দেগি। দুনিয়াটা খেলার ঘর। আমরা ছোট্টবেলা খেলা করেছি, মাটি চুটি নিয়ে ঘর বানিয়েছি, আবার 2 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসি। ঠিক এই দুনিয়াটা একই রকম। এই ক্ষণিকে ছেলে মেয়ের মায়ায় পড়ে অন্যায় অপরাধ করতেছি, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।
5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস পেয়েছিল। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো তার উম্মাতগণ, নাম্বার 3 হলো তার বিবিগণ, নাম্বার 4 হলো পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। আপনি যদি নবীর উম্মাত বলে দাবি করেন, 1 নম্বরে নামাজকে ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো আপনার মুসলমান, অপর মুসলমান ভাইকে ভালোবাসতে হবে। এক মুরিদ ভাই আর এক মুরিদ ভাইকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। কোনো ভেদাভেদ হাঙ্গামা মারামারি করবেন না। 3 নাম্বার, যার যার বউটা ভালোবাসবেন।